নিয়েছিস। নমস্কার, আমি মামনি। আমার লাকি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি নতুন ভিডিও। আজকে হবে দুধ কাতলা রেসিপিটি খুবই সহজ, ইজি অ্যান্ড সিম্পল রান্না। এটা দুপুরবেলা এই গরমেতে রান্না করে আমরা হাঁসফাঁস করা, তো খুবই কুইক রান্না এটা। রেসিপিটা খুবই খেতে দারুণ হয়। রেসিপিটার জন্য আমি নিয়েছি কাতলা মাছ, নিয়েছি আদা রসুন বাটা, কাজু পোস্ত বাটা, আর দারচিনি নিয়েছি। আর এটা পুরোটা হবে গোটা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো হবে, গোলমরিচ গুঁড়োতে হবে। আর এটা দুধ লাগবে, আর মাছ ভাজার জন্য তেল আছে, আর নুন তো লাগবে স্বাদ মতো। চলুন ভিডিওটা শুরু করি। কড়া গরম হয়ে গেছে, তেল দেবো। তেল গরম হয়ে গেছে, মাছটা ভেজে নেবো। ভাজা হবে, উল্টে নেবো। ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি যে দারচিনি দিয়ে দেবো, দারচিনি পর আদা রসুন বাটাটা দিয়ে দেবো। কাজু আর পোস্ত বাটা দিয়ে দেবো। নুন দিয়ে দেবো। এটা কিন্তু পুরোটাই কিন্তু লো ফ্লেমে হবে। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, যে যেমন ঝাল খাবে তেমন দিয়ে দেবেন। মাছগুলো এর মধ্যে দিয়ে দেবেন। দিয়ে এবার এই দুধটা দিয়ে দেবেন। এবার একটু মিডিয়াম ফ্লেম দেবো, বেশি হাই দেবো না, মিডিয়াম ফ্লেমে এটা হবে। আমি এতে একটু চিনি দেবো, বেশি না, 2-4টে চিনি দেবো, জাস্ট স্বাদ আনার জন্য একটু চিনি দেবো, বেশি না, অল্প করে।
যারা যেমন খাবেন তেমন এই ঘনটা রাখবেন। এতে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে একেবারে রেডি। ঠান্ডা হলে পরিবেশন করব। পরিবেশন করবো। আমি একটু শুকনো শুকনো রেখেছি, মাখা মাখা। আপনারা যদি একটু ঝোল ঝোল চান, ঝোল ঝোল করতে পারেন। রেডি এবং তৈরি আমাদের আজকের রেসিপি দুধ কাতলা। দেখলেন খুবই সহজে যে তৈরি হয়ে যায়। এটি কেমন লাগলো আপনাদের পছন্দ হলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। এটি খেতে খুবই সুস্বাদু। আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি আপনাদের ভিডিওটা খুব পছন্দ হবে। ভিডিওটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। পাশে থাকবেন, সাপোর্ট করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এতটাই। নমস্কার।